ওয়াকআপ নিয়ে আজও দ্বিচারিতা করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুর থেকে যে কথা বলেছেন তিনি সেই কথা প্রত্যেকেই নিন্দা জানাচ্ছেন এবং পীরজাদারা তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সাপ হয়ে কামড়াচ্ছেন, আবার ওঝার ভান করে বিষ ঝাড়ার চেষ্টা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি মুসলিমদের পুরো পাঁজরে লাথি মেরেছে, এই কথাও বলছেন পীরজাদারা। ওয়াকআপ সম্পত্তির একাংশ নথিভুক্ত ছিল বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুরের সভার দাবি করেছেন, বহরমপুরের সভা থেকে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার মিথ্যাচার আর মিথ্যাচার। সেই মিথ্যাচারের প্রেক্ষিতে একের পর এক পীরজাদা তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে মিথ্যা কথা বলছেন, দ্বিচারিতা করছেন তা ধরা পড়ে গিয়েছে এবং 2026 বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা ছাড়ার সময় হয়ে গিয়েছে, সেই কথাও বলছেন পীরজাদারা। সংশোধিত ওয়াকআপ আইন নিয়ে ফের মিথ্যাচার মমতার। ওয়াকআপ সম্পত্তি নিয়ে বিভ্রান্ত করছে সংখ্যালঘুদের। কেন্দ্রের পোর্টালে আগেই ওয়াকআপ সম্পত্তির একাংশ নথিভুক্ত ছিল। বহরমপুরের সভায় দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি শুনবো। কিছু কিছু কথা নিয়ে আপনাদের মধ্যে বিভ্রান্তি করার সৃষ্টি করা হচ্ছে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে। কি কথা না, তো ওয়াকআপ নিয়ে আমরা নাকি কিছু করিনি, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমরা সরকার থেকে বিধানসভায় কেন্দ্রীয় সরকারের এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে বিধানসভায় আইন পাশ করেছিলাম, জোর করে অবৈধভাবে ওয়াকআপ প্রপার্টি কেড়ে নেওয়া যাবে না। 82,000 ওয়াকআপ প্রপার্টির তথ্য ইতিমধ্যেই আমরা আসার আগেই কেন্দ্রীয় পোর্টালে ছিল। নতুন UMED পোর্টাল, এর পার্থক্য হলো শুধু আপলোড করার প্রক্রিয়া। এটা সুপ্রিম কোর্টের নির্দেশে। এটা আপলোড আগে কে করতো? ওয়াকআপ বোর্ড, আর এখন আপলোড করবে কে? মতোয়ালিরা। তো মতোয়ালিরা কাদের লোক, কোন সম্প্রদায়ের লোক? আমরা সুপ্রিম কোর্টে এর জন্য কেস করেছি। মতোয়ালিরা আপলোড করবে, করে স্টেট গভর্নমেন্টের ওয়াকআপ বোর্ডকে দেবে। সুতরাং নিশ্চিন্তে থাকুন, কারো সম্পত্তি কেউ বেদখল করবে না এবং বেদখল হবে না। এসব মিথ্যে প্রচারে কান দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব ফুরফুরার পীরজাদারা। সংখ্যালঘুদের সঙ্গে দ্বিচারিতা এবং বঞ্চনার অভিযোগ করছেন পীরজাদারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান দিকে বাঁ দিকে তহা সিদ্দিকী ঘুরতেন, সেই তহা সিদ্দিকী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সাপ হয়ে কামড়াচ্ছেন আর ওঝা হয়ে বিষ ঝাড়ার অভিনয় করছেন। কি বলছেন পীরজাদারা শুনবো। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ওয়াকফের বিরোধিতা তিনি করছেন, আবার তার সরকারি এই ওয়াকফ নিয়ে একটা নোটিফিকেশন করে বললেন যে ওয়াকফের সম্পত্তি আপলোড করে দিতে হবে। মুখ্যমন্ত্রীর এই দুটো অবস্থান মমতা বন্দ্যোপাধ্যায়, এটা কিভাবে দেখছেন? যেটাকে বাংলায় বলা হয় দ্বিচারিতা করা, এবং মুসলিম জাতির সঙ্গে এই দ্বিচারিতা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, এটাই মনে করি। এই তাহলে মানুষকে, মুসলমান সম্প্রদায়কে ভুল বোঝাচ্ছেন? অবশ্যই এটা বহুত আগে থেকেই ভুল বুঝে যাচ্ছে। দেখো নবিসিটা কিভাবে শেষ করলো, SIR কিভাবে মানুষকে আতঙ্কিত করেছে, তাতে অনেক কটা মানুষ অনেক জায়গায় মারাও গেছে, শুনছি, কত সত্য মিথ্যা জানি না, যাক সেটা। ঠিক তেমনই এই ওয়াকফ নিয়ে অলরেডি রাজ্য সরকার অদা করেছিলেন 2006-এ যে আন্দোলন ছিল, 11ই যখন আসেন যে আমি আসলে ওয়াকফ উদ্ধার করে দেবো, সে জায়গায় তো উদ্ধার করেনি। তা সেই জায়গায় রাজ্য সরকারের উপরে আমরা আশা করেছিলাম যে তিনি হয়তো ওই তামিলনাড়ু সরকারের মতো একটা কোনো অনাস্থা বিল মানে পাস করবে, যেখানে বলবে যে আমার রাজ্যে এই আইনকে আমি লাগু হতে দেবো না, যেটা তামিলনাড়ু সরকার অলরেডি করছে। তিনি যদি করতে পারে, আমার রাজ্য সরকার কেন করতে পারবেন না? দ্বিচারিতা, বিশ্বাসঘাতকতা ছাড়া আর কি হতে পারে? শুধু একজন নয়, গোটা পীরজাদার পরিবার একসঙ্গে হয়ে গিয়েছেন। ইব্রাহিম সিদ্দিকীর নাম মনে পড়ে? যখন নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছিল, ইব্রাহিম সিদ্দিকী সামনে এসে প্রতিবাদ করেছিলেন, আন্দোলন করেছিলেন। সেই ইব্রাহিম সিদ্দিকী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিচারিতা করেছেন, বেঈমানি করেছেন। কি বলছেন শুনবো। নির্বাচন একদম দোরগোড়ায় রয়েছে, একেবারে 26-এর নির্বাচন, সেই কৌশলে ভোটটা করার জন্য এখন থেকে ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে মমতা ব্যানার্জি সাহেব, ওনার নেতাদের সঙ্গে সব সেইভাবে ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে। আপনারা কি ওনার পক্ষে থাকবেন এবার? আমরা প্রতিবাদের পক্ষে, আমরা ন্যায়ের পক্ষে,
অন্যায়ের পক্ষে কোনো দিন আমি জুলফিকারের বাচ্চা ইব্রাহিম সিদ্দিকী নেই, আগেও নেই, এখনও নেই। মমতা যে মানুষের সঙ্গে ধোঁকা মেরেছে, দ্বিচারিতা করেছে, বহু জিনিস থেকে মমতা আজ ক্ষতি করেছে পশ্চিমবাংলায়। আজ অবধি ভারত স্বাধীনের পর থেকে এত বড় মিথ্যুক মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলা হয়নি। সেটা যেই থাকতে হয় এই মমতা ব্যানার্জি সাহেব, এনাকে বিশ্বাস কোনদিন করবেন না, আপনারা বলে দিচ্ছি আমি। কথা বুঝলেন? তাহলে আপনি বলছেন 26-এর নির্বাচনে এবার তৃণমূলের থেকে সংখ্যালঘু ভোট মুখ ফিরিয়ে নেবে? সংখ্যালঘু গেল, আমার হিন্দু ভাইরা মুখ ফিরিয়ে নেবে, চ্যালেঞ্জ করছি আমি আপনাকে। দেখলেন না আপনি, ভোট যেখানে হয়েছে 30% ভোট সংখ্যালঘু দিয়েছে, 15% হিন্দু ভাইরা দিয়েছে ভোট। কেন দিলে? কারণটা কি? হিন্দুরা জানে আমাদের ফাঁকি দেওয়া হয়েছে, চাকরি থেকে সমস্ত হিন্দু ভাইদের ফাঁকি দেওয়া হয়েছে। কি বুঝলেন? ওনার একটাই কাজ হচ্ছে কি, ধর্ম আর কি একটু ভিক্ষা, ঠিক টাইমে একটু ভিক্ষা বেরিয়ে দিলে ভোটটা পাওয়া যাবে, এই একটা কৌশলে উনি চলছেন। এটা বাংলার মানুষ জেনে গেছেন। আর কিন্তু মানুষ চায়, কর্ম চায়, শিল্প চায়, চাকরি চায়, কৃষি চায়। কি বুঝলেন? আজকে সেই জিনিসটা সমস্ত ফাঁকি দিয়ে দিচ্ছে। এখন দেশকে বাঁচাতে গেলে, বাংলাকে বাঁচা গেলে, বাংলা বাঁচাও আন্দোলন চারিদিকে শুরু করুন, চারিদিকে আন্দোলন শুরু করুন, বাংলা বাঁচাও। তাহলে বাংলা বাঁচবে না, বাংলা শেষ হয়ে যাবে এদের পাল্লায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।